শুভ সকাল বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি। আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম। সকালবেলা ঘরের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গিয়ে চান করে আগে ঘরের ঠাকুরের সুন্দর করে পুজো দিয়ে দিলাম। কত ফুল পেয়েছি দেখো, ফুল দিয়ে সিংহাসনটা পুজো দিলে দেখতেও কত সুন্দর লাগে আর মনটাও ভরে যায়। আজকে থেকে আমাদের এখানে মন্দিরে জল সন্ধে দেওয়া শুরু। 4 দিন হবে, মানে কালী মন্দির, নারায়ণ মন্দির, ষষ্ঠীতলা সব কিছুতে মন্দিরে সকালবেলা জল দিতে হয়। তা দেখো হচ্ছে ঘরের ঠাকুরে পুজো দিয়ে পুকুরে চলে এলাম জল নিতে। পুকুরে যখন জল থাকে না তখন কল থেকেই নেওয়া হয়, এখন পুকুরে জল আছে বলে পুকুর থেকেই নিচ্ছি। আর এই পুকুরটায় আমরা চান করতে আসি। এখন আর অনেকদিন আসা হয় না, কারণ পুকুরটায় জল শুকিয়ে গেছিলো, পুকুরটা কাটিয়ে এইবারে নতুন করে জল দিয়েছে। এই গরমকাল পড়ছে আর গ্রামের মানুষরা পুকুরে চান করতে বেশি ভালোবাসে। এই গরম পড়েছে, এখন দেখো পুকুরে সবাই চান করবে, আমরাও আসি। মেয়ে আবার সাঁতার শিখবে, আগের বছর গরমে মেয়ে সাঁতার শিখেছে, এবছরও আবার আসবে গরমের ছুটি পড়লে সাঁতার শিখতে। তো দেখো ওখান থেকে চলে এলাম। আর এই যে আমাদের এটা ষষ্ঠীতলা, প্রথমে মা ষষ্ঠীকে জল দিয়ে তারপর এখান থেকে যাব। ওই জন্য এখান থেকে যাচ্ছি যেখানে ষষ্ঠীতলায় আগে দিয়ে যাই। আর এখানে কালী মন্দিরে দেখেছো কত ফুল, এখানে সবার অর্ধেক লোকের বেশি দেওয়া হয়ে গেছে, মানে সেই ভোরবেলা থেকে সবাই দেওয়া শুরু করেছে। যার যেরকম সংসারে কাজকর্ম সেরে নিয়ে আগে পুজো দিয়ে তারপর, আগে থেকে চা জল খায় না, মায়ের জল দিয়ে তারপর সবাই চা জল খায়। সকাল থেকে সব জল দেওয়া শুরু করে দিয়েছে সবাই। আর কালী মন্দিরে দিয়ে, এটা আমাদের নারায়ণ মন্দির, এই যে নারায়ণ মন্দির পোঁছা হয়ে গেছে, এই যে সবাই সামনেটাই জলটা দিয়ে যাচ্ছে। আবার নারায়ণ মন্দিরে তুলসীতলা আছে, সেখানেও দেওয়া হয়। মনসাতলায় দেওয়া হয়ে গেছে, মনসাতলায় দিয়ে এসে এবার আমার ঘরের আমার এই তুলসীতলায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবারে জল আর ফুল দিয়ে দিলাম। মনসাতলায় আর তোমাদেরকে নিয়ে গেলাম না, মনসাতলায় দিয়ে আসা হয়ে গেছে আমার। বাড়িতে চলে এসে চা বসিয়ে দিয়েছি, চা খাবো, অনেকটা বেলা হয়ে গেছে, 8:30 বেজে গেছে। মেয়ে গেছিলো সঙ্গেও, বাড়িতে এসে মুখটা ধুয়ে নিল, ও মুখটাও ধুইনি, ও ঘুম থেকে উঠে আমার সাথে গিয়েছিল, তারপর মুখটাও ধুলো, আমি এদিকে চাটা বসিয়ে দিলাম। চাটা নিয়ে এসেছি, ও বলছে মা আমি চা খাবো না, এই গরম পড়েছে না, গরমে না চা খাওয়া যায় না। আর ঠিক মানে জলটা দিয়ে বাড়িতে এসেছি আর কারেন্টটা অফ হয়ে গেছে, একদম কারেন্ট নেই, আর কি গরম হচ্ছে, তার মধ্যে গরম চা খেতে তো একদম ইচ্ছা করে না। আর এরকম এটা টপের সাথে একটা বিস্কুট ফ্রি 5 টাকা, আমি তো এটা দেখাচ্ছি। আর ও বললে মা 2টো বিস্কুট দাও, আমি বিস্কুটটা ভিজিয়ে খাবো, আমি চা খেতে খাবো না। আমি না ঠিক আছে, বিস্কুট ভিজিয়ে খেতে হবে না, তো এই গরমে খাওয়াও যায় না। আর ও এখন সকালবেলা বাড়িতে থাকলে না, সকালবেলা একদম কিছু খায় না, আমার সাথে এই 9টার সময় 2টো বিস্কুট ভিজিয়ে খায়, এইটা খাবে। আর সেই স্কুলে যাওয়ার আগে চান করে ভাত খেয়ে তারপরে বেরিয়ে পড়ে। আর এখানে যে মা মেয়ে চা খেতে বসেছি, আর একটু গল্প করছি, গল্পগুজব করবো, করে তারপরে চা খেয়ে উঠবো। ফ্রিজ থেকে মাছটাকে বার করে বরফ ছাড়তে দিলাম। আর এখানে দেখো আলু ভাজা করব, ওই জন্য আলু কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তেল শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো। কালকের একটু ভাত আছে রাত্রিরে, কালকে রাত্রিরে ভাত কেউ খায়নি, কারণ শরীরটা একদম ভালো না, কালকে থেকে আমার পেটটা এত খারাপ করেছে না, কালকে আজকে 2টো দিনই। কালকে তো সারা দিনটা কিচ্ছু খাইনি, শুধু একটু মুড়ি খেয়ে আর হচ্ছে ওআরএসের জল খেয়ে সারা দিনটা কাটিয়েছি। আজকে সকালবেলা একটু চা বিস্কুট খেয়ে এখন মুড়ি ভিজোচ্ছি জল দিয়ে, আমি আর মেয়ে খাবো। মেয়েকেও বললাম তুই আমার সাথে খা, ও বললো খাবো না, আমি বলছি তুই আর আমি অল্প করে মুড়ি ভিজাচ্ছি, ভিজে দুজনে মিলে একটু জল মুড়ি খেলে পেটটা ঠান্ডা থাকবে। এত গরম পড়ছে না, গরমের জন্যই শরীরটা খারাপ করছে, নাহলে কিন্তু হাবিজাবি কিচ্ছু বাইরের জিনিস তো কিচ্ছুই খাইনি, সব ঘরের জিনিসই করে খাচ্ছি। তাও কেন হট করে এরকম শরীরটা খারাপ করলো। তা এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে ভেন্ডিগুলো বার করলাম, ধুয়ে রেখেছি, ভেন্ডিগুলো ভাজা করব। ভেন্ডিগুলো গাগুলো দেখছি সব খারাপ হয়ে গেছে, ওই জন্য মনে করলাম ভেন্ডিগুলো সব ভাজা করি, তরকারি কিন্তু কিচ্ছু করব না। আর ও বললো কাজে গেছে, কাজে থেকে ও বললো কিনা যদি কাজ হয় তাহলে দুপুরবেলা আসবো না, কাজ যদি না হয় তাহলে দুপুরবেলা চলে আসবো। এবার আমি ভাবলাম কি বলতো, সেই তরকারি করব, সেই তরকারি বেশি থেকে যাবে, আর এই গরমে না তরকারি একদম ভালো লাগে না খেতে। এখন এই গরমে শুধু টকের ডাল, একটু ভাজা, কিছু ভাজা
ব্যাস, আর কিচ্ছু আর তরকারিটা একদমই ভালো লাগে না খেতে। ওই জন্য মনে করলাম তরকারি করলে সেই থেকে যাবে, ওই জন্য এগুলো ভাজা করে ফেলি, ভাজা করলেও খেতে ভালো লাগবে। তরকারি না আমি বলো মেয়ে বলো এক তরকারি একদম ভালো লাগে না খেতে। আবার ও বেশি তরকারিটা ভালোবাসে তো, কিন্তু তরকারি আমাদের একদম ভালো লাগে না। এখানে দু কিছু আম দিয়ে এখানে মুসুর ডাল সিদ্ধ করে নিলাম। আর এখানে দেখো হাঁড়িটাকে আবার ওইদিকে বসিয়ে দিলাম, ওইদিকে আস্তে আস্তে ওইদিকে ভাতটা হয়ে যাবে। আর এদিকে আমি ভেন্ডিটা ভাজা বসিয়ে দিয়েছি। আর যে গ্যাসটা চারিদিকে ছিটকে ছিটকে পড়ে না, ওই রান্না করতে করতে গ্যাসটাকে ওইভাবে একটু মুছে নিই। আর হাঁড়িটার অবস্থা দেখো কি হবে, মানে অল্প ওই দেখো দেখেছো অল্প চাল বসিয়েছি তো হাঁড়িটা হচ্ছে উবুর যাচ্ছে না, পরকে চলে যাচ্ছে। অল্প কটা চাল বসিয়েছি একদম দুপুরবেলার মতো। আর এখানে উচ্ছেগুলো সব পেকে গেছে, দেখো দানাগুলো ফেলে দিয়েছি। আবার দানা একদম ভালো লাগে না দানা দিতে, ওই জন্য দানাগুলোকে সব ফেলে দিয়ে উচ্ছেগুলোকে শুধু একটু ভাজা করছি লবণ হলুদ দিয়ে। তো আলু তরকারি তো বললাম তো তরকারি করবো না, আলু কিচ্ছুতে দেবো না। মাছটাকে একটু কমিয়ে কমিয়ে দিয়ে ভাজছি। আর এখানে যেই সকালবেলা চায়ের বাসন মুড়ি খেলাম সেই বাসন কোসনগুলো মেজে নেবো। তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিলাম, রান্নাগুলো দিয়ে দেখিয়ে আমি এখন মেয়েকে খেতে দেবো, দিয়ে মেয়ের সাথে একটু বাজারে যাব। বাজারে বলতে ও যাবে স্কুলে, ওকে একটু হচ্ছে যাই তো কী বলো তো বেলা হয়ে যাচ্ছে, তো বেলা হয়ে গেলে না আমার ও যেই দিকে যায় সেই দিকে না টোটো একার জন্য যেতে চায় না। দুপুরবেলা পরীক্ষার সময় একার জন্য টোটো যেতে চায় না। ওই আর টেকার কখন আসবে টেকারের ঠিক নেই। আর ওই জন্য বাচ্চা মানুষ একা ওকে নিয়েও যাবে না, ওই জন্য আমি একটু গিয়ে বলি যে নিয়ে যাও, একার জন্যে আর কি হবে। ও বলে আমরা ব্যাটারি পুরি একার জন্য এতটা রাস্তা যাব না, যেতে চায় না। ওই জন্য আবার গিয়ে আবার একটু বলে বা কিছু তুলে দিয়ে আসি। আর তোরার সাথে যাই, তোরা তো আগে পড়েছে আর ওর পরে পড়েছে, তোরা আগে চলে যাচ্ছে, ও তোরা যখন ফেরত আসছে তখন ও যাচ্ছে, ওইটা একটু অসুবিধা হয়ে গেছে। তারপরে ওকে দিয়ে এসে আমি এখানে বোতলগুলো সব পরিষ্কার করলাম। বোতলগুলো এত ময়লা হয়েছে কি বলবো, মানে আয়রনে মানে এক বোতলগুলো কিন্তু নতুন বোতল একবার ছাড়া দুবার, ব্যাস তারপরে কিন্তু বোতলগুলো একদম থাকে না, দুদিন অন্তর অন্তর বোতলগুলো নোংরা হয়ে যায়। আমি বোতলগুলোকে হচ্ছে এমন পরিষ্কার করি না, গন্ধ এই পরিষ্কার করে এবারে উবুর করে রেখে দেবো, বিকেলবেলা জল আনবো, গন্ধ হবে না কিচ্ছু হবে না, ভালোভাবে বোতলগুলো আমি পরিষ্কার করি। দেখো পরিষ্কার করেছি একদম পুরো চকচক করছে বোতলগুলোকে, সব পরিষ্কার করে রেখে দিলাম। দিয়ে এইবার আমি প্রদীপ বানাতে এসেছি বিকেলবেলা। বিকেলবেলা প্রদীপ বানিয়ে নিয়েছি, নিয়ে আবার ও বাজারে গিয়েছিলো একটু তরমুজ এনেছে, বললো এখন একদিন গরমে তরমুজ খেতে হবে। গরমে একদিনও তরমুজ খাওয়া হয়নি, তাও কাটছে দেখে দেখলো তরমুজটা বেশ লাল, দেখতে ভালো লাগছে, ওই জন্য নিয়ে এলো। হাফ কাটলাম আর হাফ ফ্রিজে রেখে দিলাম। ও বলে ফ্রিজে রাখো কালকে খাবো, ফ্রিজের থেকে ঠান্ডা তরমুজ নাকি খেতে ভালো লাগে, ওই জন্যে হাফ আবার রেখে দিলাম। আর দিয়ে এবার আমি দেখো সন্ধেবেলা গা ধুয়ে আবার এখানে তেল সন্ধ্যেতে তেল দিচ্ছি, মানে প্রদীপ দিতে যাবো বলে। ঘরের সন্ধ্যাটা দিয়েই যাব, কারণ দেরি হবে তো, আর ওখানে গেলে খুব ভিড় হয় তো, সবাই দেয়, খুব ভিড় হয়, ওই জন্যে ঘরের সন্ধ্যার আবার সন্ধ্যেটা উঠতে যাবে, ওই জন্যে ঘরের সন্ধ্যে আগে দিয়ে তারপর আমি যাব। এই শাঁখ কাঁঠাল পাতা ধূপকাঠি সব কিছু নিয়ে দেশলাই নিয়ে এই যে প্রথমে কালী মন্দিরে চলে এলাম, কালী মন্দির থেকে দেওয়া শুরু করব। এটা আমাদের ষষ্ঠীতলা, ষষ্ঠীতলায় আমি দিতে চলে এলাম। আর দেখো
সবাই কাঁঠাল পাতার ওপরে প্রদীপ বসিয়েছে। প্রদীপটা নিচেই বসাতে নেই, যারা কাঁঠাল পাতা পেয়েছে ভালো, আর যারা পায়নি তারা আবার জবা ফুলের পাতার ওপরে বসিয়েছে, কারণ নিচেই তো বসাতে নেই ওই জন্যে। আর এই যে নারায়ণ মন্দিরে চলে এলাম। নারায়ণ মন্দিরে দিয়ে তুলসীতলা দেবো, 4-5 জায়গায় ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে যায়, 1-1.5 ঘন্টা সময় লেগে যায় জানো। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকো। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।